আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। তিনি সেই মহান আল্লাহ যিনি আরব জাতির মধ্যে তাদেরই মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের নিকট তার আয়াতগুলো আবৃত করেন। হে মুসলমান ভাই ও বন্ধুগণ, জেনে রাখুন আল্লাহ পাক সমস্ত মাখলুক সৃষ্টির পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেন। এটা মহান আল্লাহর নিকট তার শ্রেষ্ঠত্বের দলিল। মহান আল্লাহ তাকে নবীকুল শিরোমণি করে সত্য দিন সহ বিশ্বমানের নিকট সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শন করে পাঠিয়েছেন, এবং নবী ও রাসূল আগমনের সিলসিলা তার আগমন দ্বারা শেষ করে দিয়েছেন, আর তাকে যাবতীয় উন্নত চারিত্রিক গুণাবলীর দ্বারা মহান চরিত্রে বিশেষিত করেছেন। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজীবন তার প্রদর্শিত আদর্শের অনুসরণ করেছে। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের নিকট তার নূর ও সুস্পষ্ট কিতাব এসে গেছে। ইমাম আবু জাফর আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তদীয় তাফসীর গ্রন্থ জামিউল বয়ান ফি তাবিলিল কোরআন কিতাবে বলেন, আয়াতে নূর বলতে উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরত ইরবাস ইবনে সারিয়া আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি তখনও আল্লাহর প্রথম লিপিতে খাতামুন নাবিয়্যিন হিসাবে স্বীকৃত ছিলাম, যখন হযরত আদম আলাইহিস সালাম তার মাটির খামিরে মিশ্রিত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে সৃষ্টি করা হয়নি। আমি তোমাদেরকে এই ব্যাখ্যা শোনাচ্ছি। আমি হলাম আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। নবী ঈসা আলাইহিস সালাম কর্তৃক তার উম্মতকে প্রদত্ত সুসংবাদ। আমি হলাম আমার মাতার সেই স্বপ্নের বাস্তব রূপ, যাতে তিনি দেখেছিলেন তার ভিতর হতে একটি নূর বের হয়েছে, যাতে শামের অট্টালিকা পর্যন্ত আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা মাতা আপনার প্রতি কুরবান হোক, আপনি আমাকে অবহিত করুন, সর্বপ্রথম আল্লাহ পাক কোন বস্তু সৃষ্টি করেন? তিনি উত্তর দিলেন, হে জাবির, আল্লাহ পাক সর্বপ্রথম তার শ্রেষ্ঠ নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। অত্র হাদিসখানা মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থে উল্লেখিত হয়েছে। হযরত কাব আল আহবার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই হযরত আদম আলাইহিস সালাম এবং অন্যান্য সমস্ত সৃষ্টি বস্তু একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টির কারণেই সৃষ্টি করা হয়েছে। বাইহাকি শরীফ। মারফু সূত্রে হাদিস বর্ণিত আছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আরজ করলেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক বলেছেন, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে বেহেশত সৃষ্টি করতাম না, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে দোজখ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। দাইলামি শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে কুরাইশ ছিল আল্লাহ পাকের সামনে নূর রূপে। তার ওই নূর তাসবিহ পাঠ করতেছিল, এবং ফেরেশতা মণ্ডলীও তার তাসবিহ দ্বারা তাসবিহ পাঠ করতেছিল। অতঃপর আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক ওই নূরকে হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ঢেলে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার নূরকে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে জমিনে পাঠিয়ে দেন। অতঃপর সেই নূরকে হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত নূহ আলাইহিস সালাম এর পিঠে এবং হযরত নূহ আলাইহিস সালামের পিঠ হতে আল্লাহ পাক ওই নূরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে সুপর্দ করেন। এইভাবে মহান আল্লাহ আমার নূরকে পর্যায়ক্রমে বিভিন্ন সম্মানিত ঔরসে ও পবিত্র রেহেমে স্থানান্তরিত করেন।
অবশেষে আমার পিতা মাতার ঔরস ও গর্ভ হতে বের করেন, যারা কখনো কোনো দিন কোনো প্রকারের অশ্লীল কার্যকলাপের সাথে জড়িত ছিল না। সিররাতে হালবিয়া। এই মাসে সৃষ্টির সেরা নবিকুল শিরোমণি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হন। অতএব আপনারা এই জন্য আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করুন এবং তার মহান দরবারে শুকরিয়া আদায় করুন, এই জন্য যে তিনি আমাদেরকে সেই মহানবীর উম্মত রূপে সৃষ্টি করেছেন এবং তারই আদর্শ অনুকরণের তৌফিক দিয়েছেন। আমরা সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করব। নিশ্চয়ই আমরা উভয় জগতের সৌভাগ্য লাভে ধন্য হতে পারবো ইনশাআল্লাহ।